হোস্টেলের ওই করিডোরটা দিনের বেলাতেও অদ্ভুত লাগত, কিন্তু রাত নামলেই যেন দেয়ালগুলো আরও কাছে সরে আসত। আমি তখন ক্লাস 9, নতুন বোর্ডিং স্কুল, নতুন নিয়ম, নতুন ভয়। সবাই জানত পশ্চিম দিকের করিডোরের শেষ মাথায় একটা ক্লাসরুম আছে, রুম নম্বর 23। তালামারা, জানালায় ধুলো, আর দরজার গায়ে পুরনো পরীক্ষার নোটিশ ঝুলে আছে। শিক্ষকেরা বলতেন ওটা ব্যবহারযোগ্য নয়, কিন্তু ছাত্ররা অন্য কথা বলত। শুনেছিলাম ওই ঘরে ঢুকলে নাকি নিজের ভবিষ্যৎ দেখা যায়। ভবিষ্যৎ মানে চাকরি বাড়ি নয়, শাস্তি। আমরা হাসতাম, সাহস দেখাতাম, কিন্তু কেউই রাতে ওদিকে যেত না। প্রথম ঘটনাটা ঘটল পরীক্ষার সপ্তাহে। রাত প্রায় 12টা, স্টাডি আওয়ারের পর লাইট অফ। আমি বিছানায় শুয়েছিলাম, ঘুম আসছিল না। হঠাৎ দূর থেকে কদমকিয়া হাট, করিডোরে পায়ের শব্দ। আমাদের হোস্টেলে রাতে কেউ হাঁটে না। জানালা দিয়ে তাকিয়ে দেখি অনিরুদ্ধ দাঁড়িয়ে, আমার ক্লাসমেট। ফিসফিস করে বলল, চল। আমি না বলার সুযোগ পেলাম না। কেমন করে যেন পা নিজে নিজে চলতে লাগল। করিডোরের বাতাস ঠান্ডা, হাওয়া সরসরাচ্ছে। রুম 23-এর সামনে এসে দাঁড়ালাম। তালাটা খোলা, অথচ দিনের বেলা আমি নিজে দেখেছি তালা ঝুলছে। ভেতরে ঢুকতেই পুরনো চক আর স্যাঁতস্যাঁতে গন্ধ। টিউবলাইট নেই, তবু ঘরটা আধো আলোয় ভরা। বোর্ডে কিছু লেখা নেই, কিন্তু বেঞ্চগুলো সাজানো, যেন ক্লাস বসবে। অনিরুদ্ধ সামনের বেঞ্চে বসল, আমি পেছনে। কিছুক্ষণ কিছুই হলো না। তারপর বোর্ডে শব্দ, চক ঘষার আওয়াজ, অথচ কেউ নেই। ধীরে ধীরে লেখা ফুটে উঠল, নাম, অনিরুদ্ধের নাম। তারপর একটা তারিখ, আগামী বছরের। নিচে লেখা, শাস্তি। অনিরুদ্ধ কাঁপতে কাঁপতে দাঁড়ালো, বলল, এটা মজা না। ঠিক তখনই বেঞ্চের নিচ থেকে কাগজ বেরিয়ে এলো, তার পরীক্ষার খাতা, লাল কালি, নম্বর 0। বোর্ডে নতুন লাইন, চুরি। আমরা দৌড়ে বেরিয়ে এলাম। দরজা পেছনে, দরওয়াজা চরমরায়া। সারা রাত ঘুম এলো না। পরদিন অনিরুদ্ধ অসুস্থ হয়ে পড়ল, জ্বর, প্রলাপ। সে শুধু বলছিল, আমি কপি করিনি, আমি কপি করিনি। সপ্তাহখানেক পর স্কুল থেকে বেরিয়ে গেল, কেউ আর ওকে দেখেনি। আমি ভেবেছিলাম ওটা কাকতাল, কিন্তু দ্বিতীয় ঘটনায় আমার বিশ্বাস ভেঙে গেল। রিয়া, টপার মেয়ে, সেদিন রাতে এসে একা রুম 23-এ ঢুকেছিল, শর্তে জিতে। সকালে তাকে লাইব্রেরির মেঝেতে পাওয়া গেল, চুল সাদা হয়ে গেছে। সে কথা বলতো না, শুধু খাতায় লিখত একই বাক্য, সবাই জানবে। ধীরে ধীরে আমরা বুঝলাম ওই ঘর শুধু ভবিষ্যৎ দেখায় না, ওটা শাস্তি বেছে নেয়। যে ভুল লুকিয়ে রেখেছি সেটাকেই সামনে আনে। আমারও ভুল ছিল, ছোটখাটো নয়। আগের স্কুলে একটা ঘটনা, আমি কাউকে দোষী বানিয়ে নিজে বেঁচে গিয়েছিলাম। এখানে এসে ভেবেছিলাম সব পেছনে ফেলে এসেছি। এক রাতে আবার কদমকিয়া হাট, এবার আমার নাম। করিডোরে ফিসফিস। আমি দরজা খুলে বেরোলাম, জানতাম যাব না, তবু পা থামল না। রুম 23 খোলা। ভেতরে ঢুকতেই বোর্ডে আমার নাম, তারিখ আজকের। বুকের ভেতর কাঁপন। বেঞ্চে বসতেই মনে হলো ঘরটা ছোট হয়ে আসছে, বাতাস ভারী। কদমকিয়া হাট। বোর্ডে লেখা ফুটল, তুমি জানো। তারপর দৃশ্য, আমার চোখের সামনে সেই পুরনো ঘটনা। আমি চুপ ছিলাম, আর অন্যজন শাস্তি পেয়েছিল। বোর্ডের শেষ লাইন, বদল। হঠাৎ ঘণ্টা বাজল, দূর ঘণ্টি। দরজা খুলে গেল। করিডোরে শিক্ষকেরা, ছাত্ররা, সবাই। তাদের চোখ আমার দিকে। কেউ কিছু বলছে না। বোর্ডের লেখা উধাও। পরদিন